হাই গাইস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে মায়াপুরের পার্ট 2। পার্ট 1টা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, তোমরা চেক আউট করে নাও। তো আমরা হোটেলে ঢুকে স্নান ধান করে আর কি বেরিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে খেতে চলে এসেছি, আর খাবারে ছিল হচ্ছে খিচুড়ি, ভাত আর 2 রকমের সবজি, ব্যাস নর্মাল। তারপর সেখান থেকে হোটেলে গেলাম, দিয়ে দুপুরবেলাটা রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে গিয়েছি সবাই মিলে আর কি ঘুরতে। ভিডিও কল করছি, ভিডিও কল। তো দেখতেই পেলে কত সুন্দর কীর্তন হচ্ছিল মায়াপুরে। তো আমরা একটু সেখান থেকে বেরিয়ে চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান। তো এই জায়গাটাও ছিল খুব সুন্দর আর কি। তো এখান থেকে সম্পূর্ণ মন্দির আমরা ভেতরটাই দেখেছিলাম, যদিও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাও করেছি। তো আর হ্যাঁ, এইটা ছিল হচ্ছে শ্রীলা ভক্তিবৃন্দ ঠাকুরের সমাধি টেম্পল। আর আমরা এমন সময়ই সেখানে গিয়েছিলাম যে ওখানে গিয়ে দেখছি ঠাকুরের আরতি চলছে। তো আমরা ভাবলাম সবাই মিলে যে আরতি দেখেই তারপরে আর কি যাওয়া যাক। তো আমরা সেইখান থেকে বেরিয়ে এসে মায়াপুরের যেই মেন মন্দিরটা ছিল রাধাকৃষ্ণের, সেইখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে তো ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আর কি ভেতরটা আমরা দেখাতে পারলাম না। তো বাইরে থেকে যতটুকুটা পেরেছি আর কি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ওখানে সন্ধ্যা আরতিটা দেখে আমরা দেন চলে গিয়েছিলাম রাতের খাবারটা খেতে। তারপর রাতের খাবার খেয়ে আমরা ঘুরতে আবার বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা মিনিমাম 9:30 পর্যন্ত ঘুরে দিয়ে আবার চলে গিয়েছিলাম রুমে। তো এটা হচ্ছে ভোরবেলা, সবাই মিলে ভোরের আরতি দেখার পর আমরা আবার যাচ্ছিলাম গোশালা। মায়াপুরের গোশালায় আবার সবাই মিলে যাচ্ছিলাম। তো এটা তখন কটা হবে, মানে 5টা থেকে 5:30টার টাইমে হবে। তো দেখো, এখন মায়াপুরের ভেতরে থাকার জন্য প্রচুর হাউস হয়ে গিয়েছে, গেস্ট হাউসগুলো প্রচুর হয়ে গিয়েছে। যেতে যেতে আমরা প্রচুর পরিমাণে গেস্ট হাউস দেখেছি আর কি। তারপর অনেকটা পথ হেঁটে আসার পর এখানে ফাইনালি গৌশালায় এসে পৌঁছালাম। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর বড় বড় আর অনেক ধরনের গরু রয়েছে। আর এখানে গরুর দুধ দিয়ে তৈরি হয় না এমন কিছু নেই। এখানে ঘি থেকে ক্ষীর, দই, মানে অল ইজ ওয়েল পাওয়া যাচ্ছে ওখানে দুধ দিয়ে যেই সব জিনিস। তাছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয় এবং সেগুলো বিক্রি করা হয়। নিচে 2 ধরনেরই দোকান ছিল, পরে দেখাচ্ছি ওখান থেকে আমরা কী কী নিয়েছি। তো ওপরে ঘুরে আসার পর নিচে এসে কি একটা ক্ষীর দই নিয়েছিলাম। এটা সামথিং 100 গ্রামের হবে। দেখো, তোমাদের এখানে মেনু দেখিয়ে দিচ্ছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ভালোভাবে। তো আমরা সেখান থেকে ঘুরে আসার পর চলে এসেছিলাম আর কি চা খেতে। সকাল থেকেই কিছু খাওয়া হয়েছিল না, তাই চা খেয়ে আবার গিয়েছিলাম। আর এটা হচ্ছে মায়াপুরের পুরনো মন্দির। এখন তো নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও স্টার্ট হয়নি। আর এইটা তো হচ্ছে পুরনো মন্দির ছিল। এই মন্দিরেও কোনো ফোন অ্যালাউড ছিল না। তো আমরা এই মন্দিরে যখন ঢুকেছিলাম তখনও সেই ফোন আর জুতো বাইরে বোনের হাতে দিয়ে ঢুকেছিলাম, ও ঢুকেছিল না আর কি সকাল সকাল। তো দেখো, এখান থেকে নতুন মন্দিরটাকে দেখতে কতটা সুন্দর লাগছে আর কি। তো তারপর আমাদের এখানেই মায়াপুর ঘোরা কমপ্লিট হলো। দেন আমরা চলে যাচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপ। ওখান থেকে আমাদের স্টেশন যেতে হবে, দেন ট্রেন ধরে আর কি বাড়ি। তো এখন লঞ্চে উঠে গিয়েছি, তারপরে নেমে যাব। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।